Let S be the set of all words that can be formed by arranging all the letters of the word garden. এখানে এসটা কি? সেই সমস্ত ওয়ার্ডের কালেকশন যে ওয়ার্ডগুলো এই গার্ডেনে যতগুলো লেটার আছে সেই লেটার দিয়ে বানানো হবে। যেমন এখানে গার্ডেনে কি আছে? GARDEN, এটা একটা, এটা এস এর মধ্যে থাকবে। আর একটা যদি নিই, জি এর পর আমি আর পুট করলাম, তারপর ADEN, এটা এস এর মধ্যে থাকবে। এইখানে যে লেটারগুলো আছে GARDEN, এই 6টা লেটার দিয়ে কত রকম ওয়েতে আমরা একে অ্যারেঞ্জ করতে পারি এবং ওয়ার্ড তৈরি করতে পারি, এবং যতগুলো অ্যারেঞ্জ করব সেই ওয়ার্ডগুলো এস এর মধ্যে থাকবে। তাহলে টোটাল আউটকাম কি হবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এস কত হবে? এটাকে আমরা কি বলবো? টোটাল আউটকাম। তাহলে দেখো এখানে 6টা নাম্বার আছে, GARDEN, মিস আমাদের কাছে 6টা বক্স আছে। এই 6টা বক্সে আমরা 6টা লেটারকে কত রকম ওয়েতে পুট করতে পারবো। তাহলে জি এর কাছে কতগুলো পসিবিলিটি আছে? 6টা। এবার তোমরা বলবে এর কাছেও 6টা পসিবিলিটি আছে। কিভাবে? আমরা একটা বক্সে একটাই লেটার পুট করতে পারবো। জি ধরো এখানে পুট করেছি, তাহলে এর কাছে বাকি পড়ে থাকলো কটা? 5টা। এই 5টার মধ্যে একটাতে পুট করব। তাহলে এর কাছে পসিবল ওয়ে কতগুলো আছে? 5টা। একে ধরো আমরা এখানে পুট করলাম, তাহলে পড়ে থাকলো কতটা ঘর? 4টে ঘর। তাহলে আর এর কাছে কতগুলো পসিবল ওয়ে আছে? 4টে। আর কে যদি আমরা এখানে পুট করি, ডি এর কাছে দেন 3টে আছে, ডি কে ধরো আমরা এখানে পুট করলাম, দেন ই এর কাছে 2টো আছে, এন এর কাছে একটা আছে। তাহলে এখানে কতগুলো পেলাম আউটকাম? 6 × 5 × 4 × 3 × 2 × 1, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল। টোটাল আউটকাম এটা। এবার দেখো কি বলা হয়েছে, ফ্রম দ্য সেট এস, এই এস সেটের মধ্যে থেকে অন ওয়ার্ড ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, আমরা র্যান্ডমলি একটা ওয়ার্ড চুজ করব। দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড ওয়ার্ড উইল নট হ্যাভ ভাওয়েলস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে যে ওয়ার্ডটা আমরা চুজ করব সেই ওয়ার্ডটার মধ্যে ভাওয়েল যেগুলো থাকবে সেগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে না। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি? আমাদের অ্যালফাবেটগুলো কি অর্ডারে সাজানো থাকে? ABCD, তো এটাকে আমরা কি বলি? অ্যালফাবেটিক্যাল অর্ডার। এবার ভায়োল এখানে কি আছে দেখো, এ এবং ই। অ্যালফাবেটিক্যাল অর্ডারে কি থাকে? এ ফার্স্টে থাকে, পরে ই থাকে। তো আমরা যে অর্ডটা চুজ করব সেই অর্ডটাতে এ এবং ই অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে না, তার প্রবাবিলিটি। মানে কি? প্রথমে ই থাকতে হবে, পরে এ থাকতে হবে। এখানে যেহেতু দুটোই ভাওয়েল আছে এবং ই, এই অর্ডটার ক্ষেত্রেই ধরো এ আগে আছে, ই পরে আছে, তাহলে এটা আমাদের ফেভারেবল কেসে নয়। যদি একটা ওয়ার্ড নিই, ধরো GERDAN, তাহলে এখানে ই ফার্স্টে আছে, এ পরে আছে, তাহলে এই ওয়ার্ডটা আমাদের ফেভারেবল কেসে পড়ছে। আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে? প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড ওয়ার্ড উইল নট হ্যাভ ভাওয়েলস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে এই টাইপসের ওয়ার্ড চুজ করার প্রবাবিলিটিটা আমাদের বের করতে হবে। এবার দেখো এখানে তো দুটোই ভাওয়েল আছে, তো যে ওয়ার্ডই চুজ করি না কেন, ইদার এ ফার্স্টে থাকবে, ই পরে থাকবে, অথবা ই ফার্স্টে থাকবে, এ পরে থাকবে, এই দুটো কেসই হবে। টোটাল আমাদের কাছে 6 ফ্যাক্টোরিয়াল সংখ্যক আউটকাম আছে। তাহলে হাফ ওয়ার্ডে এই টাইপস থাকবে, হাফ ওয়ার্ডে এই টাইপস থাকবে, মিন্স হাফ সংখ্যক ওয়ার্ডে ভাওয়েলগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, এবং ই আর একে যদি এক্সচেঞ্জ করে দিয়ে আবার সেম সংখ্যক ওয়ার্ডই পাবো যেগুলোতে ভাওয়েল অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে না। তাহলে টোটাল আমাদের ফেভারেবল কেস কি হবে? ফেভারেবল আউটকাম কতগুলো থাকবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, বিকজ টোটাল 6 ফ্যাক্টোরিয়াল আউটকাম, 6 ফ্যাক্টোরিয়াল থেকে হাফের মধ্যে এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, হাফের মধ্যে এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে না। এখানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 অর্ড পাবো, এবং এখানেও এতগুলোই অর্ডই পাবো। তাহলে আমাদের কাছে ফেভারেবল আউটকাম কতগুলো পেয়েছি? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। আর টোটাল আউটকাম কত? 6 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ হাফ। অপশানে কি আছে? আমাদের 1 নম্বর অপশানটা ট্রু হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল দেখো,
এ বোর্ড হ্যাজ 16 স্কোয়ারস অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই ফিগারে যেরকম দেখানো হচ্ছে 16 স্কোয়ার, এটা একটা বোর্ড, এখানে 16টা স্কোয়ার আছে। আউট অফ দি 16 স্কোয়ার 2 স্কোয়ারস আর চুজেন অ্যাট র্যান্ডম, মানে দুটো স্কোয়ার চুজ করা হবে, যে কোনো দুটো চুজ করা হতে পারে। দ্য প্রবাবিলিটি দ্যাট দে হ্যাভ নো সাইড ইন কমন মিন্স এখানে টোটাল আছে 16টা স্কোয়ার, তাহলে দুটো স্কোয়ার কত রকমভাবে আমরা চুজ করতে পারি 16টা স্কোয়ার থেকে। এটা হচ্ছে আমাদের কি টোটাল আউটকাম। এবার আমাদের কিসের প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে, দ্যাট দে হ্যাভ নো সাইড ইন কমন, সেই দুটো চুজেন স্কোয়ারের কোনো সাইড কমন থাকবে না তার প্রবাবিলিটি কত। মিন্স এখানে যেমন এটা যদি 1 নম্বর স্কোয়ার হয়, এটা 2 নম্বর স্কোয়ার, এই দুটো স্কোয়ারের দেখো এই সাইডটা কমন আছে। আবার এটা এটা যদি একটা স্কোয়ার হয়, এটা যদি একটা স্কোয়ার, এই স্কোয়ার দুটোর দেখো এই সাইডটা কমন আছে। তো যে দুটো আমরা চুজ করব সেই দুটো স্কোয়ারের কোনো সাইড কমন থাকবে না তার প্রবাবিলিটি মিন্স, যেমন এটা যদি তোমরা একটা স্কোয়ার নাও আর এটা যদি একটা স্কোয়ার নাও, এই দুটো স্কোয়ারের দেখবে কোনো সাইড কমন নেই, তাহলে এই রকম স্কোয়ার চুজ করার প্রবাবিলিটি কত সেটাই আমাদের বের করতে হবে। এবার দেখো আমরা প্রথমে দেখব যে কতগুলো স্কোয়ার আমরা পাবো, মানে স্কোয়ারের পেয়ার, যে দুটো স্কোয়ার কি থাকবে তাদের কমন সাইড থাকবে। প্রথমে আমরা এটা বের করব। এবার দেখো একটা রো, এটা ধরো রো একটা রোতে কতগুলো স্কোয়ার আছে, 4টা, 1 2 3 4, এই 4টে স্কোয়ার আছে। এবং একটা রোতে কতগুলো পেয়ার আছে যাদের কমন সাইড আছে, এটা একটা পেয়ার, 1 2 3 4, আমি নাম দিয়ে দিলাম। অন টু স্কোয়ার যদি নিই তাহলে তাদের একটা সাইড কমন আছে। 2 3 যদি নিই মানে এই স্কোয়ারটা প্লাস এই স্কোয়ারটা, তাহলে এই সাইডটা কমন আছে, তাহলে এটা একটা পেয়ার পেলাম। এই দুটো মিলে একটা পেয়ার পাচ্ছি, এই দুটো মিলে একটা পেয়ার পাচ্ছি। আবার এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটা যদি নিই তাহলে এই সাইডটা কমন আসছে, তাহলে এই দুটো মিলে আর একটা পেয়ার পাচ্ছি। তাহলে একটা রোতে আমরা 3টে পেয়ার পাচ্ছি যাদের একটা সাইড কমন আছে। ওকে, তাহলে আমাদের কাছে কতগুলো রো আছে, আমাদের কাছে দেখো 1 2 3 4, 4টে রো আছে। তাহলে একটা রোতে যদি 3টে পাই তাহলে 4টা রোতে কতগুলো পাবো, এরকম 4টা রো আছে, তাহলে এখানেও 3টে পাবো, এখানেও 3টে পাবো, এখানেও 3টে পাবো, তাহলে টোটাল কতগুলো পাবো 3 ইন্টু 4, টোটাল আমরা 12টা পেলাম। তাহলে এক একটা রো থেকে 3টে পেয়ার আমরা পাচ্ছি যাদের একটা সাইড কমন আছে, তাহলে 4টে রো থেকে আমরা টোটাল 12টা পেয়ার পেলাম যাদের একটা সাইড কমন আছে। এবার দেখো সিমিলার ওয়েতে আমরা কি করব, কলামের ক্ষেত্রে দেখব। এখানে দেখব কলাম কটা আছে, 4টে কলাম আছে। এবার কলামের ক্ষেত্রে দেখো একটা সিঙ্গেল কলাম নিয়ে দেখো, যদি 1 2 3 4, তো একটা সিঙ্গেল কলামে কতগুলো বক্স আছে স্কোয়ার, 4টে স্কোয়ার আছে। এবং 4টে স্কোয়ারের মধ্যে কতগুলো পেয়ার আমরা পাবো যাদের একটা সাইড কমন আছে, যেমন সিমিলার কেস, এই দুটো নিলে এই সাইডটা কমন, মিডিলের দুটো নিলে এই সাইডটা কমন, এবং উপরের দুটো নিলে এই সাইডটা কমন। তাহলে এখানেও আমরা কতগুলো পেয়ার পাচ্ছি, 3টে পেয়ার একটা সিঙ্গেল কলামের জন্য। তাহলে আমাদের কাছে টোটাল কলাম কতগুলো আছে, 4টে। তাহলে 4টে কলামের জন্য আমরা কতগুলো পেয়ার পাবো, 4 ইন্টু 3 দ্যাট ইজ 12। তাহলে 4টে কলামের জন্য আমরা 12টা পেয়ার পেলাম, 4টা রো এর জন্য আমরা 12টা পেয়ার পেলাম। তাহলে এখান থেকে আমরা টোটাল কতগুলো পেয়ার পেলাম যাদের একটা সাইড কমন আছে, 12 প্লাস 12 দ্যাট ইজ 24। এবার আমার কথা হচ্ছে যে এমন কোনো কি পেয়ার তোমরা দিতে পারবে যাদের একটা সাইড কমন আছে বাট এই দুটো কেসের বাইরে। ধরো একটা বক্স স্কোয়ার, এই বক্সের সাথে আর একটা বক্স আমরা নিচ্ছি পেয়ারে, যার সাথে এই বক্সের একটা সাইড কমন আছে। তো বক্সটা কি থাকবে, ইদার এই সাইডে থাকবে, অর এই সাইডে থাকবে, অর উপরে থাকবে, অর নিচে থাকবে। যদি রাইট সাইডে থাকে ধরো, তাহলে কি এই সাইডটা কমন, আর রাইট সাইডে আছে মানে এটা কি সেম রো, সেম রোতে বিলং করছে, মিন্স এই দুটো যেটাই এখানে নিচ্ছি সেটা এই কেসের মধ্যে চলে আসবে। এখানে যে 12টা পেয়েছি 12টার মধ্যে যে কোনো একটা হবে।
সিমিলারলি যদি লেফট সাইডে থাকে এটাও কি হবে, সেম রো। তো এখানে রো এর কেসে যখন আমরা কাউন্ট করেছি যে 12টা পেয়েছি, 12টার মধ্যেই চলে আসবে। তো এটা ডিফারেন্ট কেস হচ্ছে না। যদি উপরে থাকে তাহলে কি সেম কলামে আছে, সেক্ষেত্রে এইখানে আমরা 12টা পেয়ার পেয়েছি, 12টার মধ্যেই চলে আসছে। সিমিলারলি যদি নিচে থাকে, এই সাইডটা যদি কমন থাকে তাহলেও সেম কলাম। কলামের ক্ষেত্রে তো আমরা অলরেডি বের করেছি কতগুলো পেয়ার সেম সাইড আছে, তাহলে এই 12টা যে পেয়েছি এর মধ্যেই চলে আসছে। তাহলে এর বাইরে আমরা কোনো পেয়ার পাবো না যেটা সেম সাইড থাকবে অথচ এই দুটো কেসের বাইরে হবে। তাহলে আমরা টোটাল কতগুলো পেয়ার পেলাম যাদের একটা সাইড কমন থাকে? 24টা পেয়ার পেলাম। আমাদের প্রবাবিলিটি কি বের করতে বলা হয়েছে? প্রবাবিলিটি দ্যাট দ্য স্কোয়ারস হ্যাভ নো সাইড ইন কমন, মানে তাদের কোনো সাইড কমন থাকবে না। তাহলে দেখো 24টা পেয়ার আমরা এমন পেয়েছি যাদের একটা সাইড কমন আছে। তাহলে কমন থাকবে না এরকম কতগুলো পাবো? টোটাল যতগুলো আছে পেয়ার তার থেকে আমরা 24টা মাইনাস করলে বাকি যে সংখ্যক পেয়ার থাকবে কোনো সাইড কমনে নেই। তাহলে টোটাল আমরা কত পেয়েছি? 16টা পেয়ার থেকে আমরা দুটো পেয়ার যত রকমভাবে চুজ করতে পারি এটা আমরা টোটাল পেয়েছি, মাইনাস যে সমস্ত পেয়ারের একটা সাইড কমন আছে সেই সমস্ত পেয়ার মাইনাস করলাম, আর নিচে টোটাল আউটকাম। তাহলে এটা কি হলো? নো সাইড ইন কমন। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো কত পাবে? 1 minus 24 divided by 8 into 15, that is 4 divided by 5। তাহলে এখানে আমরা অ্যান্সার কত পেলাম? 2 নম্বর অ্যান্সারটা আমরা পেলাম। এরপর নেক্সট দেখো, এ অ্যান্ড বি অল্টারনেটলি থ্রো এ পেয়ার অফ ডাইস। মানে এ অ্যান্ড বি ধরো দুটো পার্সন, তারা কি করছে? অল্টারনেটলি পেয়ার অফ ডাইসকে থ্রো করছে। অল্টারনেটলি মানে ধরো প্রথমে এ থ্রো করলে তারপর বি থ্রো করবে, দেন আবার এ থ্রো করবে, দেন বি থ্রো করবে, এইভাবে অল্টারনেট ওয়েতে তারা থ্রো করছে দুটো ডাইস। এ পেয়ার অফ ডাইস দুটো ডাইসকে থ্রো করছে। এ উইন্স মানে এ জিতবে ইফ হি থ্রোস এ সাম অফ 5 বিফোর বি থ্রোস এ সাম অফ 8। ধরো এ থ্রো করছে, দুটো ডাইস থ্রো করছে, এবং প্রথম ডাইসে যে নাম্বারটা পড়ছে সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, এবং দ্বিতীয় ডাইসে যে নাম্বারটা পড়ছে সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি। ওকে, তো এ কখন জিতবে? যখন এ প্লাস বি 5 হবে, বি এর এ প্লাস বি 8 হওয়ার আগে। বি ও ডাইসটা থ্রো করছে এবং এ প্লাস বি 8 হওয়ার আগে এর যদি সামটা 5 হয়ে যায় তাহলে বলবো এ জিতেছে। আর বি কখন জিতেছে বলবো? যখন বি থ্রোজ এ সাম অফ 8 বিফোর এ থ্রোজ এ সাম অফ 5। মানে তো বি এর যদি দুটো সাম 8 এর 5 আসার আগে চলে আসে তাহলে বলবো বি জিতেছে। সেখানে কি হচ্ছে? দুটো ডাইস থ্রো করছে, যে নাম্বারগুলো পড়ছে সেগুলোকে তারা অ্যাড করছে, এবং অ্যাড করার পর এর যদি 5 বি এর 8 পড়ার আগে পড়ে তাহলে বলবো এ জিতেছে। আর যদি বি এর এই সামটা 8 হয়ে যায় এর 5 হওয়ার আগে, তখন বলবো বি জিতেছে। তাহলে এখানে দেখো প্রবাবিলিটি দ্যাট এ উইন্স, মানে এর জেতার প্রবাবিলিটি কি হবে? ইফ এ মেক্স দ্য ফার্স্ট থ্রো, এ যদি প্রথমে থ্রো করে তখন এর জেতার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে দেখো আমি কি নিয়ে নেব? এই একটা ইভেন্ট নিয়ে নিলাম, এ থ্রোস আ সাম অফ 5। আরটা আমি নিয়ে নিলাম কে, যেখানে আমি কি বলছি? বি থ্রোজ আ সাম অফ 8, দ্যাট ইজ a plus b is equal to 8। তো a plus b equals to 8 হয়েছে বি এর, সেই ইভেন্টটা নিয়ে নিলাম আমরা কে, এবং a plus b equals to 5 হয়েছে a এর, সেই ইভেন্টটা নিয়ে নিলাম আমরা h। এবার আমরা কি করব? ধরো প্রথমে যেহেতু a থ্রো করেছে, তা আমি ধরলাম প্রথমেই a কি করেছে? h ঘটেছে। h ঘটেছে মানে প্রথমেই সামটা 5 হয়ে গেছে, মানে a জিতে গেছে। তাহলে এখানে গেম স্টপ হয়ে যাবে। আর কি হতে পারে? এ থ্রো করেছে বাট এর সাম 5 পড়েনি, মানে এইচ ঘটেনি,
মানে এইচ এর কমপ্লিমেন্ট ঘটেছে, 5 এর বাইরে কিছু পড়েছে, তাহলে এটাকে এইচ কমপ্লিমেন্ট আমরা লিখব। এরপর কি অল্টারনেটিভ ওয়েতে যেহেতু তারা থ্রো করছে, তাহলে এরপর বি থ্রো করবে, তারপর বি থ্রো করেছে, কিন্তু বি এরও 8 পড়বে না, বিকজ আমরা কি করছি, কত রকম প্রকারে এ উইন্স হতে পারে সেই ইভেন্টটা আমরা বের করছি। তাহলে দেখো ইন্টারসেকশন কে বার মিন্স বি থ্রো করেছে বাট 8 পড়েনি, ইন্টারসেকশন এইচ মানে প্রথমে এ থ্রো করেছে 5 পড়েনি, দেন বি থ্রো করেছে 8 পড়েনি, দেন আবার এ থ্রো করেছে এর 5 পড়েছে, এটা হতে পারে। তারপর আর কি হতে পারে, প্রথমে এ থ্রো করেছে এ ফেল করেছে। ইন্টারসেকশনকে এভাবেও লেখা যায়, ধরো এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা নর্মালি পরপর লিখে দিতে পারি। তো এখানে দেখো প্রথমে এ ফেল করেছে, দেন বি ফেল করেছে, দেন আবার এ ফেল করেছে, দেন আবার বি ফেল করেছে, সরি এখানে এইচ অন লিখছে, এইচ অন না, এটা এইচ ধরেছি আমি, দেন এ উইন। তাহলে এটা হতে পারে। আরও কি হতে পারে, যে এরপরেও এ উইন হয়নি, তাহলে এইচ কমপ্লিমেন্ট কে কমপ্লিমেন্ট, এইচ কমপ্লিমেন্ট কে কমপ্লিমেন্ট, এরপর এখানে এ জিতেছিল, কিন্তু আর কি কেস হতে পারে, এ আবার হেরেছে, দেন বি আবার হেরেছে, দেন এ উইন হয়েছে। এইভাবে কি করতে পারে, এরকম পসিবিলিটি হতে পারে, যেহেতু তারা অল্টারনেটিভ ওয়েতে থ্রো করছে এবং আমাদের কি প্রবাবিলিটি বের করতে দেওয়া হচ্ছে, এর উইন হওয়ার প্রবাবিলিটি। তাহলে আমাদের প্রবাবিলিটি যখন বের করবো, কিসের প্রবাবিলিটি বের করবো, এই ইভেন্টটা ঘটলে এ জিতেছে, এই ইভেন্টটা ঘটলেও এ জিতেছে, এই ইভেন্টটা ঘটলেও এ জিতেছে, তাহলে এগুলো কি ইভেন্ট পাচ্ছি, এ জেতার ইভেন্ট। তাহলে এর মধ্যে যে কোনো যদি একটা হয় তাহলে আমরা কি বলবো, এ ঘটেছে। এখানে আরও হতে পারে, তাহলে কি করবো, এইচ ইউনিয়ন এইচ বার কে বার এইচ ইউনিয়ন এইচ বার কে বার এইচ বার কে বার এইচ ইউনিয়ন এইচ বার কে বার এইচ বার কে বার এইচ বার কে বার এইচ ইউনিয়ন। এইভাবে এটা চলতে থাকবে যতক্ষণ না এর 5 পড়বে সাম। তাহলে দেখো এগুলো কি সবগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাহলে এগুলোকে আমরা অ্যাডিশন আকারে লিখতে পারি, এইচ বার কে বার এইচ প্লাস প্রবাবিলিটি অফ এইচ বার কে বার এইচ বার কে বার এইচ প্লাস প্রবাবিলিটি অফ এইচ বার কে বার এইচ বার কে বার এইচ বার কে বার এইচ। এভাবে এটা চলতে থাকবে। এরপর কি লিখতে পারি, প্রবাবিলিটি এইচ প্লাস, এখানে দেখো প্রতিটাকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, বি ডাই থ্রো করেছে বাট এ প্লাস বি 8 হয়নি। এবার বি ডাই থ্রো করার পর এবং বি কি পড়বে, সেটা কি এ থ্রো করার পর কি পড়বে তার উপর ডিপেন্ড করছে, এর থ্রো করার পর যে আউটকাম আমরা পাবো তার উপর কখনোই ডিপেন্ড করছে না। তো এখানে এইচ বার কে বার এইচ কে এগুলো সবগুলোই কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য আমরা কিভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন বি কে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এই রেজাল্টটা আমরা ইউজ করতে পারি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য। তাহলে এটাকে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এইচ বার প্রবাবিলিটি অফ কে বার প্রবাবিলিটি অফ এইচ প্লাস, এটাকেও আমরা আলাদা করতে পারি, প্রবাবিলিটি অফ এইচ বার প্রবাবিলিটি অফ কে বার, এটাকে আমরা দুবার পাবো এই জন্য স্কোয়ার ফর্মে লিখলাম, ইন্টু প্রবাবিলিটি অফ এইচ। এখানে দেখো প্রবাবিলিটি অফ এইচটা আমরা এইভাবে এটা চলতে থাকবে। তো প্রত্যেকটাতে কি প্রবাবিলিটি এইচ আমরা একটাই পাবো, বিকজ লাস্টে কি এ উইন হয়েছে, তো এইচ একটাই থাকবে। তাহলে প্রবাবিলিটি এইচটাকে আমরা কমন নিলে কি পাবো, 1 প্লাস প্রবাবিলিটি অফ এইচ বার প্রবাবিলিটি অফ কে বার প্লাস প্রবাবিলিটি অফ এইচ বার প্রবাবিলিটি অফ কে বারের স্কোয়ার, এখান থেকে প্লাস যদি করো এখান থেকে তাহলে কি পাবে, প্রবাবিলিটি অফ এইচ বার প্রবাবিলিটি অফ কে বার, এটার কি পাবে, কিউব পাবে। এইভাবে কি এটা চলতে থাকবে। তাহলে এটা দেখো কোন ফর্মে আছে, এটা একটা জিওমেট্রিক সিরিজ আছে। জিওমেট্রিক সিরিজ বলতে কি, ধরো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস, এটা একটা ইনফাইনাইট সিরিজ। এই টাইপসের সিরিজকে আমরা কি বলি, জিওমেট্রিক সিরিজ। বিকজ দেখো
দুটো কনজুগেট এলিমেন্টের রেশিও সেম, যদি এ আর ডিভাইডেড বাই এ করে এখান থেকে আর পাবে। এই দুটো থেকে যদি দেখো এ আর স্কোয়ার ডিভাইডেড বাই এ আর করে এখান থেকেও আমরা আর পাবো। এরপরে কি থাকবে, এর আর কিউব প্লাস মিন্স তার আগের যে নাম্বারটা আছে তার সাথে আমরা কি আর মাল্টিপ্লাই করে অ্যাড করছি। এখানে এর সাথে আর মাল্টিপ্লাই হয়েছে, দেন এর সাথে আর মাল্টিপ্লাই হলে এটা পেয়েছি। তো এই টাইপের যে সিরিজগুলো এগুলোকে আমরা জিওমেট্রিক সিরিজ বলি, এবং জিওমেট্রিক সিরিজের সাম কি হয়, এই টাইপ যদি থাকে এ প্লাস এ আর, যেখানে আরটাকে আমরা কি বলি, কমন রেশিও, এটাকে আমরা কমন রেশিও বলি। তাহলে সামটা কি হয়, সাম অফ জিওমেট্রিক সিরিজ, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কমন ডিফারেন্স, যেখানে আর মডিউলাস আরটা কি হয়, লেস দ্যান 1 হয়। তাহলে এখানেও দেখো কমন রেশিও আমরা কি পাচ্ছি, রেশিও আর, এখানে কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ এইচ বার ইন্টু প্রবাবিলিটি অফ কে বার। দেখো এটা এই দুটোর রেশিও কি, এটা এটা পাচ্ছি। এবার এই দুটো যদি রেশিও বের করো তাহলে এটা পাবে। এইভাবে এটা কি জিওমেট্রিক সিরিজ ফর্মে আছে, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, এবং প্রবাবিলিটি যেহেতু অলওয়েজ লেস দ্যান 1 হয়, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে এটাও কি পাবো, লেস দ্যান 1 পাবো। তাহলে আর এর মডুলাস কি হবে, এখানেও লেস দ্যান হবে। তাহলে এই সামের এই ফর্মুলা থেকে আমরা এটার ভ্যালু বের করতে পারবো। এখানে দেখো তাহলে প্রথমে কি আছে, প্রবাবিলিটি অফ এইচ, এবং এটা কি পাবো, উপরে কি ছিল এ, এখানে ফার্স্ট টার্ম অন, তাহলে উপরে অন হলো, নিচে 1 মাইনাস আর, এখানে আর আমরা কত পেয়েছি, প্রবাবিলিটি অফ এইচ বার ইন্টু প্রবাবিলিটি অফ কে বার। এটা আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের এই জন্য জানতে হবে প্রবাবিলিটি অফ এইচ কত, প্রবাবিলিটি অফ এইচ বার কত, এবং প্রবাবিলিটি অফ কে বার কত। এবার দেখো প্রবাবিলিটি অফ এইচ মানে কি, এইচ আমরা ইভেন্টটা কি নিয়েছিলাম, যে এ থ্রো করছে এবং এর সামটা 5 পড়ছে। এইচ ইভেন্টটা কি নিয়েছিলাম, সাম ইকুয়ালস টু 5, দ্যাট ইজ এ প্লাস বি ইকুয়ালস টু 5। তাহলে সাম কত রকম ভাবে 5 হতে পারে, টোটাল আমাদের আউটকাম কত, দুটো ডাইস থ্রো করছে, প্রথম ডাইসের যে নাম্বারটা পেয়েছি সেটা, এটা সেকেন্ড ডাইসে যে, তাহলে আমাদের টোটাল আউটকাম কত হবে, এর কাছে 6টা পসিবিলিটি, এর কাছে 6টা পসিবিলিটি, টোটাল হচ্ছে 6 স্কোয়ার, তাহলে টোটাল আউটকাম 6 স্কোয়ার। এর মধ্যে কতগুলো পাবো, যেখানে এ প্লাস বি ইকুয়ালস টু 5 আসবে, যেমন 1 4 এটা একটা পাবো, 2 3 3 2 4 1, এখান থেকে কতগুলো পাচ্ছি, এর বাইরে আর পাবো না। তাহলে এখানে পেলাম মানে 4টা পেয়ার পেলাম, যেখানে এ প্লাস বি করলে 5 আসবে। তাহলে এ কখন জিতবে, এর সাম কখন 5 আসবে, দুটো ডাইস থ্রো করলে, যখন এই 4টার মধ্যে একটা পড়বে। তাহলে প্রবাবিলিটি অফ এইচ কত হবে, ফেভারেবল কেস কতগুলো, 4টা, টোটাল কেস কতগুলো, 6 স্কোয়ার। প্রবাবিলিটি অফ এইচ এটা হলে প্রবাবিলিটি অফ এইচ বার কত হবে, 6 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 6 স্কোয়ার। টোটাল আউটকাম 6 স্কোয়ার। এই টোটাল আউটকাম থেকে আমরা 4টা বাদ দিলে বাকি যতগুলো আছে সবগুলোই কি এইচ বারের ফেভারেবল কেস। তাহলে এখানে কতগুলো পাচ্ছি, 32 বাই 6 স্কোয়ার। এবার দেখো কে আমরা কি নিয়েছিলাম, যে সামটা 8 হবে, তাহলে সাম 8 হবে, এরকম কতগুলো পাবো, 2 6 3 5 4 4 5 3 6 2, এর বাইরে আর পাবো না। তাহলে এখানে কতগুলো পেলাম, 5টা। তাহলে প্রবাবিলিটি অফ কে যদি বের করতে চাই তাহলে কি হবে, 5 বাই 6 স্কোয়ার। আর প্রবাবিলিটি যদি কে বার বের করতে চাই তাহলে কে এর ফেভারেবল 5 হলে কে বারের ফেভারেবল কত হবে, 36 মাইনাস 5 ডিভাইডেড বাই 36, দ্যাট ইজ 31 বাই 36। তাহলে প্রবাবিলিটি অফ কে বার বের করতে পারলাম, প্রবাবিলিটি অফ এইচ বার, প্রবাবিলিটি অফ এইচ সবগুলো বের করতে পারলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এখানে প্রবাবিলিটি অফ এইচ পেয়েছি আমরা 4 ডিভাইডেড বাই 36 ইন্টু 1 বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ এইচ বার পেয়েছি
32 ডিভাইডেড বাই 36 ইন্টু প্রবাবিলিটি অফ কে বার পেয়েছি 31 ডিভাইডেড বাই 36। তাহলে এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখবে কত আসছে। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, ক্যালকুলেট করে দেখবে কত আসছে। এরপর দেখো, let A be a square matrix of order 2 with entries either 0 or 1। এখানে A একটি স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হচ্ছে। স্কোয়ার ম্যাট্রিক্স কেমন হয়? A B C D 2/2, অর্ডার 2 এর বলেছে তাই। এবং এখানে কি করা হয়েছে? A B C D এন্ট্রিগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? 0 এবং 1 এর মধ্য থেকে নেওয়া হয়েছে। let E be the event that is an invertible matrix। এখানে A হবে, A is an invertible matrix। ইনভার্টেবল ম্যাট্রিক্স কখন বলা হয়? যখন ডিটারমিনেন্টটা কি হয়? নট ইজ ইকুয়াল টু 0 হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্টেবল ম্যাট্রিক্স বলি। এবং ডিটারমিনেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি? এটা যদি A ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট A ইকুয়ালস টু A B C D, এটা হচ্ছে নোটেশন ডিটারমিনেন্টের। আমরা প্রথমে এই কোণাকুণি গুণ করি AD মাইনাস এই কোণাকুণি গুণ করি BC, তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ A। তাহলে ইনভার্টেবল হওয়ার জন্য এটাকে নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এবার দেখো A B C D আমরা কোথা থেকে নিচ্ছি? 0 1 থেকে নিচ্ছি। তাহলে দুটো যদি মাল্টিপ্লাই করি পসিবিলিটি কি হতে পারে? মাল্টিপ্লাই করলে 0 হতে পারে, 1 হতে পারে, এই দুটোই হতে পারে। যদি দুটোই আমরা 0 নিই তাহলে 0 হবে, দুটোই 1 নিলে 1 হবে, একটা 0 একটা 1 নিলে 0 হবে। তো এই মাল্টিপ্লিকেশনটা ইদার 0 হবে অথবা 1 হবে। সিমিলারলি বিসি যদি তোমরা মাল্টিপ্লাই করো বি এবং সি নিয়ে, এখানেও ইদার 0 হবে অথবা 1 হবে, বিকজ আমরা এবিসিডিগুলো 0 এবং 1 এই দুটোর মধ্যেই চুজ করব। তাহলে এই ডিটারমিনেন্টটা কখন নট ইজ ইকুয়াল টু 0 হবে? যখন এডি এবং বিসি ইকুয়াল হবে না, বিকজ যদি এডি এবং বিসি ইকুয়াল হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। তাহলে এডি যদি আমরা 0 নিই তাহলে বিসিকে অন নিতে হবে, কারণ বিসি যদি 0 হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, তখন ইনভার্টেবল হবে না। আবার এডি যদি আমরা অন নিই তাহলে বিসিকে 0 হতে হবে, দুটো 1 নিলেও 1 মাইনাস 1 0 হয়ে যাবে, দুটো 0 নিলে 0 মাইনাস 0 0 হয়ে যাবে। তাহলে একটা অন নিতে হবে, তাহলে এখানে ডিটারমিনেন্ট অন হবে, একটা 0 নিতে হবে, তাহলে এখানে এই দুটোই কেস হবে ইনভার্টেবলের জন্য। তাহলে দেখো এটা একটা কেস পেলাম, এটা একটা কেস পেলাম। তাহলে ফার্স্ট কেসের জন্য দেখো যেখানে কি নিয়েছি, এডি 0 বিসি 1। বিসি 1 মানে এখান থেকে কি ইমপ্লাই করতে পারবে? বি এবং সি দুটোই অন। এবং এডি 0 এখান থেকে কি নিতে পারবো আমরা? এ ইকুয়ালস টু 0 ডি ইকুয়ালস টু 1, এটা একটা। এ ইকুয়ালস টু 1 ডি ইকুয়ালস টু 0, এটা একটা। এবং এ ইকুয়ালস টু 0 ডি ইকুয়ালস টু 0, তিনটেই 0। তাহলে এখানে আমরা তিনটে কেস পেলাম, এটা তো ফিক্সড হয়ে গেছে। তিনটে কেস কি কি পেলাম? এ 0 ডি অন বিসি অন, এ অন ডি 0 বিসি অন, এ 0 ডি 0 এবং বিসি অন। 2 নম্বর কি কেস ছিল? এডি অন বিসি 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এ ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 1। আর এখান থেকেও আমরা সিমিলারলি তিনটে কেস পাবো, দুটোই 0 পাবো, একটা অন একটা 0। এখান থেকেও আমরা কি পেলাম? তিনটে কেস পেলাম। তাহলে টোটাল এখানে আমরা তিনটে পেলাম, এখানে আমরা তিনটে পেলাম, টোটাল আমরা কত পেলাম? 3 + 3 6। তাহলে আমাদের ফেভারেবল কেস কতগুলো পেলাম? 6টা। এই 6টা কেসের জন্য আমরা কি পাবো? ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 পাবো। তাহলে ফেভারেবল কেস 6টা। আর টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম মিন্স এ বি সি ডি এই ম্যাট্রিক্সটা কত রকমভাবে আমরা তৈরি করতে পারবো, যেখানে এ বি সি ডি ভ্যালুগুলো আমরা 0 এবং 1 এর মধ্যে থেকে নেব। তাহলে এ এর কাছে কতগুলো পসিবল ভ্যালু? দুটো। বি এর কাছে কতগুলো পসিবল ভ্যালু? দুটো। সি এর কাছে কতগুলো পসিবল ভ্যালু? দুটো। ডি এর কাছেও দুটো। তাহলে এখানে টোটাল কতগুলো হবে? 2⁴। এটাকে তোমরা এইভাবেও ভাবতে পারো, এর কাছে দুটো পসিবিলিটি, এর কাছে দুটো পসিবিলিটি, এর কাছে দুটো পসিবিলিটি, এর কাছে দুটো পসিবিলিটি, টোটাল 2 × 2 × 2 × 2, দ্যাট ইজ 2⁴। তাহলে টোটাল কতগুলো হলো? 2⁴। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? 6 ডিভাইডেড বাই 2⁴।
দ্যাট ইজ 3/8। তাহলে এখানে কোনটা অ্যান্সার হচ্ছে 3 নম্বর। নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে, এ ডাই ইজ থ্রোন টয়েস, মানে একটা ডাইকে দুবার থ্রো করা হয়েছে। The event space is consist of the 36 possible pair of outcome AB। হ্যাঁ, দুটো ডাইকে থ্রো করা হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রথম ডায়ে যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা, এবং এটা হচ্ছে সেকেন্ড ডায়ে। তাহলে এরকম পেয়ার কতগুলো পাবো, 36 পাবো, বিকজ এর কাছে 6টা পসিবল ভ্যালু আছে, এর কাছে 6টা, তাহলে টোটাল 6²। আর যদি তোমরা এটা দেখতে চাও তাহলে আমি এখানে বলছি এর ভ্যালু আমরা 1, বি এর ভ্যালু 1, 1 2, 1 3, 1 4, 1 5, 1 6, দেন এর ভ্যালু আমরা 2 নেব, ফিক্সড রাখবো। এবার বিকে ভ্যারি করাবো, 2 1, 2 2, 2 3 আপ টু 2 6। দেন এর ভ্যালু আমরা 3 নেব, তারপর বিকে ভ্যারি করাবো, এখানেও আমরা 6টা পাবো। তো এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এইভাবে এর ভ্যালু 6 on 4 5, 4 on 5 on, এখানে 6টা 6টা 6টা, তাহলে কতগুলো পেলাম, 6 ইন্টু 6, টোটাল আমরা কতগুলো পেলাম, 36 সংখ্যক। 6কে 6 বার অ্যাড করে দেখো 36 পাবে। তো এতগুলো পসিবল ভ্যালু হতে পারে, এবং এক একটা পেয়ারের প্রবাবিলিটি কত, এক একটা পেয়ারকে তুমি একটা সিঙ্গেল ইভেন্ট হিসেবে ভাবতে পারো। ধরো এই একটা ইভেন্ট যেখানে অনলি এই পেয়ারটা আছে, মানে দুটো ডাইসে অন পড়বে, এর প্রবাবিলিটি কত, এর ফেভারেবল কেস একটা, টোটাল কেস 36। তাহলে প্রতিটা পেয়ারের জন্য একটা সিঙ্গেল পেয়ারের প্রবাবিলিটি কত হচ্ছে, 1/36। তো এখানে ওটাই বলা হয়েছে, দেখো 36 possible pairs of outcome AB, each assigned with probabilities 1/36. Let ABC denote the events where A equals to, এটা একটা সেট দেওয়া হয়েছে যেখানে A অড হবে, B একটা সেট নেওয়া হয়েছে যেখানে বিটা অড হবে, এবং C আর একটা সেট নেওয়া হয়েছে, বা ইভেন্ট বলতে পারো, C ইভেন্টটা নেওয়া হয়েছে যেখানে A প্লাস B দুটো অড হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, চেক whether A, B and C are independent or ইন্ডিপেন্ডেন্ট ইন পেয়ার্স অনলি। এখানে ইন্ডিপেন্ডেন্ট বলতে এটা বেসিক্যালি মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্টের কথা বলা হয়েছে, মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, দুটো ডিফারেন্ট থিং। এবার দেখো মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট এবং পেয়ার ইন্ডিপেন্ডেন্ট কি। মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স কি, যখন এই 4টা কন্ডিশন স্যাটিসফাই হবে তখন বলবো মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স, মানে এ এবং বি দুটোই ইন্ডিপেন্ডেন্ট। তাই আমরা এভাবে লিখতে পারি এ সি ইন্ডিপেন্ডেন্ট, বি সি, মানে দুটো পেয়ার পেয়ার আকারে নিলে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, প্লাস 3টে যদি নিই সেটাও এই ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাটা স্যাটিসফাই করবে, মানে মিনস probability of A intersection B intersection C equals to probability of A into probability of B into probability of C। কিন্তু পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট যখন বলবে তখন অনলি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করবে, মানে দুটো পেয়ার পেয়ার আকারে ইন্ডিপেন্ডেন্ট, বাট এই 4 নম্বর যে কন্ডিশনটা আছে এটা স্যাটিসফাই করতেও পারে নাও করতে পারে। তো এটা হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে কি বলতে পারে যে যদি মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, বিকজ মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হলে অলরেডি এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করে। তো এখান থেকে বলতে পারি যে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট ইমপ্লাই করবে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, বাট পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হলে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, বিকজ এক্সট্রা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে কিনা সেটা আমাদের চেক করতে হবে। এবার দেখো এখানে এই 3টে ইভেন্ট মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা সেটা চেক করো, অথবা পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা সেটা চেক করো, দুটোই চেক করতে বলা হয়েছে। এবার দেখো প্রথমে প্রথম ইভেন্টটা নিয়ে দেখি যে এখানে কোন কোন এলিমেন্টগুলো থাকবে। এ কি নেওয়া হয়েছে, সেই সমস্ত পেয়ারগুলো আমরা নেব যেখানে এ কি হবে, অড হবে। তাহলে এ অড হবে মানে এর কাছে পসিবিলিটি কতগুলো আছে, 1 3 5, এই 3টেই পসিবল ভ্যালু হতে পারে অনের। এর যেহেতু একে অড নিতে হবে, বি এর কাছে, বি যে কোনো হতে পারে, বি এর কাছে 6টাই পসিবল ভ্যালু হতে পারে, তাহলে এর কাছে 3টে, বি এর কাছে 6টা পসিবল ভ্যালু। তাহলে এর মধ্যে কতগুলো পেয়ার থাকবে, 3 ইন্টু 6, 18 সংখ্যক পেয়ার থাকবে। এবার দেখো তাহলে এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ এ কত হবে, টোটাল পেয়ার হচ্ছে
36 আর ফেভারেবল পেয়ার 18, তাহলে 1/2। বি দেখো, বিতে কি বলা হয়েছে, সেই সমস্ত পেয়ারগুলো হবে যেখানে বি অড হবে। বি অড হবে মানে বি এর কাছে কতগুলো পসিবল ভ্যালু আছে, 3টে, এর কাছে 6টা, তাহলে এখানেও আমরা কতগুলো পাবো, 3 × 6 দ্যাট ইজ 18। তাহলে প্রবাবিলিটি অফ বিও কত পাবো, 1/2। সি দেখো, সিতে কি বলা হয়েছে, সেই সমস্ত পেয়ারগুলো সি এর মধ্যে থাকবে যেখানে a প্লাস বি ইকুয়ালস টু অড হবে। এখানে দেখো দুটো ইন্টিজারকে যদি অ্যাড করি, পজিটিভ ইন্টিজার, তাহলে অড কখন হবে, যদি দুটো অড নাম্বারকে অ্যাড করো, ধর 3 নিলাম, তো দুটোই যদি অড হয়ে যায় তাহলে কি হয়ে যায়, দুটো অড হলে আমরা কি পাই, দুটোকে অ্যাড করার পর আমরা ইভেন পাই। দুটো ইভেন হলে তো অলওয়েজ ইভেন পাই, সে 4 + 6 নাও না, কারণ এটাও ইভেন, এটাও ইভেন, এটাও তুমি ইভেনই পাবে। আর দুটো যদি অড নাও, একটা 5 নিলে, একটা 3 নিলে, তাহলে এটা কত পাচ্ছি, 8। তাহলে দুটো অড অ্যাড করলে অড প্লাস অড কি হয়, ইভেন হয়। ইভেন প্লাস ইভেনও ইভেন হয়। তাহলে দুটো নাম্বারকে অ্যাড করলে অড কখন হয়, যখন একটা অড নেব আর একটা ইভেন নেব, তখন কি হবে, অড হবে। তাহলে দুটো নাম্বারকে অ্যাড করলে অড কখন হবে, যখন একটা আমরা অড নেব এবং আর একটা ইভেন নেব। যেমন একটা অড ধরো 5 নিলাম আর একটা ইভেন ধরো 2 নিলাম, এটা 7 পাচ্ছি, এটা আমরা অড নাম্বার পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো a প্লাস বি অড, এখান থেকে কি ইমপ্লাই করতে পারবো, এটা অড কখন হবে, 1 নম্বর কেস কি হতে পারে, a অড অ্যান্ড বি ইভেন। আর 2 নম্বর কেস কি হতে পারে, a ইভেন বি অড। তাহলে এই ফার্স্ট কেসের জন্য আমরা কতগুলো পেয়ার পাবো, প্রথম কেসে কি আছে, এ অড বি ইভেন, তাহলে এ অড, তাহলে এর কাছে কতগুলো পসিবল ভ্যালু, 1 3 5 3টে। বি ইভেন, বি এর কাছে কতগুলো পসিবল ভ্যালু, 2 4 6, এর কাছেও 3টে। তাহলে এখানে কতগুলো এই টাইপসের পেয়ার আমরা কতগুলো পাবো, 3 × 3, 9টা পাবো। এখানে সেকেন্ড কেসে দেখো, এ ইভেন বলা হয়েছে, বি অড বলা হয়েছে, তাহলে এ ইভেন হলে এখানে 3টে পসিবল ভ্যালু হতে পারে, বি অড এখানে পসিবিলিটি 3টে, তাহলে এখানেও কতগুলো হবে, 3 × 3 দ্যাট ইজ 9, তাহলে এখানেও আমরা 9টা পাবো। তাহলে এই দুটো মিলে আমরা টোটাল কতগুলো পাচ্ছি, 9 + 9 দ্যাট ইজ, এখানেও আমরা 18টাই ভ্যালু পাচ্ছি সি এর মধ্যে। তাহলে প্রবাবিলিটি অফ সি আমরা কত পাচ্ছি, 18 ডিভাইডেড বাই টোটাল প্রবাবিলিটি 30 ডিভাইডেড বাই টোটাল আউটকাম 36, দ্যাট ইজ 1/2। তাহলে এখানে দেখো probability of A equals to probability of B equals to probability of C আমরা কত পাচ্ছি, 1/2 পাচ্ছি। তাহলে আমাদের কি বের করতে হবে, দেখো এখানে probability of A intersection B, probability of A intersection C, probability of B intersection C এবং probability of A intersection B intersection C, এই চারটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখবো যে এই ইভেন্টগুলো কীরকম, মানে A ইন্টারসেকশন B ইভেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, তারপর আমরা প্রবাবিলিটি বের করতে পারবো। তাহলে A ইন্টারসেকশন B মানে সেই সমস্ত পেয়ারগুলো থাকবে, দুটোর ইন্টারসেকশনে থাকবে মিন্স A এর মধ্যে কোনগুলো থাকবে যেখানে A অড, আর B এর মধ্যে কোনগুলো থাকবে যেখানে B অড। তাহলে A ইন্টারসেকশন B এর মধ্যে কোনগুলো থাকবে যেখানে A অড অ্যান্ড B অড, দুটোই অড। এখানে কতগুলো পাবো, এ অড মিন্স এর কাছে পসিবল ভ্যালু কি কি হতে পারে, 3টে, 1 3 5। বিও অড, বি এর কাছেও পসিবল ভ্যালু কতগুলো, 3টে। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কতগুলো আমরা এলিমেন্ট পাবো, 3 × 3, 9টা এলিমেন্ট পাবো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ফেভারেবল আউটকাম 9টা, টোটাল আউটকাম 36, দ্যাট ইজ 1/4। এবার দেখো এ ইন্টারসেকশন সি যদি করি, এখানে কি বলা হয়েছে, এর মধ্যে কোন আউটকামগুলো থাকবে যেখানে এ অড, সি এর মধ্যে কোন আউটকামগুলো থাকবে যেখানে এ প্লাস বি এই সামটা অড। তাহলে এখানে দেখো সেই সমস্ত আউটকামগুলো থাকবে যেখানে এ অড অ্যান্ড এ প্লাস বি অড। তাহলে এখানে যেহেতু এ অড বলেই দেওয়া হয়েছে, তাহলে এ অড নিতে হচ্ছে। আর এই সামটা কখন অড হবে, যখন বি ইভেন হবে। তাহলে এ অড বি ইভেন, এই কেসটা আমাদের কাছে আসছে। বিকজ বি যদি অড নিই তাহলে এ প্লাস বি কখনোই অড হবে না, বিকজ আমরা এখানে এটা প্রথমে অড নিয়ে নিয়েছি।
তাহলে এই কেসের জন্য কতগুলো আমরা আউটকাম পাবো? এ অড মানে এর কাছে 3টে পসিবল ভ্যালুস, বি ইভেন মানে বি এর কাছে 3টে, তাহলে এখানেও কি 9টা পেলাম। তাহলে এক্ষেত্রেও probability of A intersection C কি আসছে? 9 divided by 36, that is 1/4। এবার আমাদের কি করতে হবে? B intersection C, B এর মধ্যে কোন এলিমেন্টগুলো থাকে যেখানে B odd, আর C এর মধ্যে A প্লাস B odd। তাহলে B intersection C এর মধ্যে কি থাকবে? সেই সমস্ত AB গুলো যেখানে B odd and A plus B odd। এখানে দেখো বি যেহেতু অড প্রথমে আমরা নিয়ে নিয়েছি, তাহলে এটা অড হওয়ার জন্য আমাদের কি নিতে হবে? এখান থেকে এটাকে ইভেন নিতে হবে। তাহলে কি পেলাম? বি অড এবং এ ইভেন। তাহলে বি অডের জন্য এখানে আমরা 3টে পসিবল ভ্যালুস পাবো, এর কতগুলো পাবো? এ ইভেনের জন্য 3টে পাবো। তাহলে এখানেও আমরা কতগুলো পাচ্ছি? 9টা পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন কি পাবো? 9 divided by 36, that is 1/4। এবার দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি পাবো? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে সেই সমস্ত এবি গুলো যেখানে এই 3টের কন্ডিশনকেই স্যাটিসফাই করবে। দ্যাট ইজ এ অড হবে, বি এর মধ্যে বি অড, সি এর মধ্যে এ প্লাস বি অড, দ্যাট ইজ এ অড, বি অড অ্যান্ড এ প্লাস বি অড। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট থাকবে? এ অড এবং বি অড দুটোই যদি অড হয়, তাহলে এ প্লাস বি কি কখনো অড হতে পারে? এই দুটো থেকে আমরা কি বলতে পারি? এ প্লাস বি ইভেন হবে অলওয়েজ। এ প্লাস বিও অড হবে, এরকম কোনো নাম্বার বা পেয়ার আমরা পাবো না। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট পাবো? 0। কোনো এলিমেন্টই কোনো পেয়ারই থাকবে না। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর প্রবাবিলিটি কি হবে? 0 ডিভাইডেড বাই 36, দ্যাট ইজ 0। প্রথমে আমি লিখে দিই যে প্রবাবিলিটি আমরা কি কি পেয়েছি। A intersection B equals to probability of A intersection C equals to probability of B intersection C। এই তিনটে আমরা কি পেয়েছি? 1 divided by 4। এবং probability of A intersection B intersection C আমরা 0 পেয়েছি। আর ইন্ডিভিজুয়াল probability আমরা কত পেয়েছি? probability of A, probability of B, probability of C আমরা কত পেয়েছি? তিনটে আমরা 1/2 পেয়েছি। এবার দেখো মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য কি কন্ডিশন ছিল? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা কত পেয়েছি? 1/4। এবং এটা দেখবে যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা 1/2, এটা 1/2, এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা 1/4ই পাই। তাহলে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করছে। প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি কত পেয়েছি আমরা? 1/4। এবং প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি করলে সেটা আমরা কত পারবো? 1/2 ইন্টু 1/2, দ্যাট ইজ 1/4। এখানেও কি দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করলো। থার্ড কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়ালস টু আমরা কত পেয়েছি? 1/4। এবং প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি করলে এটাও কি পাবো? 1/2 ইন্টু 1/2, দ্যাট ইজ 1/4। তো 3 নম্বর কন্ডিশনও স্যাটিসফাই করলো। তাহলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে মানে এখান থেকে আমরা কি বলতে পারি? যে তিনটে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। এবার মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য একটা এক্সট্রা কন্ডিশন ছিল, যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আমরা কত পেয়েছি? 0। এবং প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি যদি ক্যালকুলেট করি তাহলে কত পাই? 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, যেটা নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো কি ইকুয়াল হচ্ছে না? তাহলে কি হচ্ছে? এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, বিকজ মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এই দুটো ইকুয়াল হতে হবে। তাহলে আমরা কি বলতে পারছি? এক্সাম্পলটার ক্ষেত্রে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তিনটে ইভেন্ট, বাট মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য দুটো পেয়ার পেয়ার নিয়ে এই তিনটে কন্ডিশন, প্লাস এটা একটা এক্সট্রা কন্ডিশন ছিল, কিন্তু এটা স্যাটিসফাই করেনি আমাদের এক্সাম্পলের জন্য, সেই জন্য এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়নি। বাট এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করেছে, সেই জন্য এটা কি হয়ে গেছে? পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে।